নিচে কিন্তু অয়ন বসে রয়েছেন, অনকে টার্গেট কুটুস এন্ড ওয়াইড হয়ে যেতে পারেন এই জায়গাটা থেকে নোরুলস অফিসিয়াল। অয়ন সেভ গার্ড করতে চেয়েছিলেন, মোস্ট প্রবাবলি রিভাইভ এখান থেকে দিয়েছেন এন্ড নোরুলস অয়ন যেতে যেতে কিন্তু নিজের একজন প্লেয়ারকে বাঁচাতে পেরেছেন। 690 স্পোর্টস এলিমিনেট হয়ে গিয়েছেন বেশ খানিকক্ষণ আগে, পিএসএফ তারাও কিন্তু এলিমিনেট হয়েছেন। এবার শুধুমাত্র ফিনিশিং এর অভাব। কুটুস ওয়ান শট এই মুহূর্তে কিন্তু চাউট করেছেন উইনিং হাউসের রাবের রহমান জ্ঞান, কিলটা সিকিউর করবেন। 13 এলিমিনেশন ডান, রেড হক্স কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। নোরুলস অফিসিয়াল ফাইনালি হেডেড টু দ্য লবি। আমার কাছে মনে হয় যে তাদের খুব বেশি সময় বেঁচে থাকা আসলে সময় ছিল না। রাবি স্পোর্টসকে টাটা বাই বাই জানিয়েছেন। হাইপার বয়েজ আমরা পেয়ে গেছি আমাদের টপ 3 কন্টেন্ডার ফর দ্য বুয়া মোমেন্ট। হাইপার বয়েজ, রেড হক্স এন্ড জব ব্রেকার্স। এবার ফাইটটা হবে শিয়ানে জেবি ভার্সেস আরএইচকে। দেখা যাক সামনে দিকে যাচ্ছেন, রাহাতে গিয়েছেন, ব্লেড সবার আগে হানা দিয়েছেন জেবি ডেরাই এবং ওপাশ থেকে কি তীব্র ফ্লেক্সরা প্রস্তুত আছেন। হাইপার বয়েজ পেছন থেকে থার্ড পার্টি কিন্তু করতে চাইছেন, একটা সুযোগ তো রয়েছে তাদের সামনে, সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে চাচ্ছেন। মিফতা ছয় বলে কিন্তু নিজের এইচপিটুকু কুইয়ে বসতে চাইছেন না, একদমই জায়গাটা পরিবর্তন করেছেন। বোল্ট মেকারের ব্যবহার অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছিলাম ডিভাইড হয়ে গেছেন ফ্লেক্স, বেশ কয়েকটা ড্যামেজ। রাহাতটা কিন্তু এবার ওপাশে আটকে গিয়েছেন। হাইপার বয়েজদের নজরে কিন্তু তারা চলে আসতে পারেন যে কোনো মুহূর্তেই। ওপাশ থেকে ডাকুরাও কিন্তু প্রেশারাইজ করছেন আর আজকে ব্লেড বা সামওয়্যার রাহাতের কাছে কি M79 আছে কিনা আমি সেটাই চিন্তা করছি। যদি তেমনটাই হয়ে থাকে তবে আমরা কি একটা আলটিমেট সুইং কি আমরা দেখতে পারবো M79 এ, সেটাই লেফট এন্ট্রি করবেন। ওপাশে কিন্তু রয়েছে আর এইচকের দলগুলো, বাট অত রাখছেন লঞ্চপ্যাডের ব্যবহার করবেন কিনা। বাট আমার কাছে মনে হচ্ছে জোন যেহেতু পেছন থেকে প্রেশার দিচ্ছে, লঞ্চপ্যাড ব্যবহার করার সময় কিন্তু চলে এসেছেন। মাইনে কুটুস ডাউন হতে পারেননি, তবে ড্যামেজ দিয়েছেন বেশ খানিকটা। 9 ডাউন হবেন হাইপার বয়েজের, তিনটা প্লেয়ার কিন্তু ডাউন। ডাকু রয়েছেন সিঙ্গেল প্লেয়ার, ডাকুকে এলিমিনেট করা হয়ে যাবে মনে হয়। এখন থেকে কেন জানি মনে হচ্ছে যে হাইপার বয়েজ ফুল শাটডাউন হবে। স্ক্রিনতে এখানে এলিমিনেট কি জব ব্রেকার হয়ে গেল? আমার কাছে তো কেন জানি মনে হচ্ছিল যে এই জায়গায় হাইপার বয়েজের প্লেয়ারগুলোই ডাউন ছিল, বাট সেই জায়গায় লাস্টলি আর এইচকে এবার হেডেড টু হাইপার বয়েজ। এই মুহূর্তে আর ওইভাবে আসলে রিয়েল টাইম যে ব্যাপারটা সেই ইনিশিয়েশনটা কিন্তু দেখাতে পারছি না। মাহফুজ বেশ খানিকটা ড্যামেজ দিয়েছেন, 138 ড্যামেজ কিন্তু এখানে মাহফুজের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবার রাহাত এন্ট্রি করবেন ভেতর থেকে, ব্লেড অস্কার ব্যবহার, ডাকু যেতে পারেন এই জায়গা থেকে। হাইপার 69 এন্ড মাহফুজ তারা কিন্তু ডিভাইড হয়ে গেছিল। ডাকু ডাউন, কুটুস ভেতর থেকে এন্ট্রি করবেন। হাইপার 69 কে বোধহয় ডাউন করা হতে পারে এই জায়গা থেকে, কিল কনফার্ম হয়ে গেছে। মাহফুজ দ্য লাস্ট অ্যাথলেট, এই মুহূর্তে কিন্তু রাহাতকে ডাউন করা হবে। হাইপার খুব দুর্দান্ত একটা অ্যাটেম্প করেছিল, জেবির মতো দলকে ওয়াইপ আউট করলেও রেড হক্স যাদের জমিদারি হচ্ছে বুইয়া, তাদেরকে পরাস্ত করাটা এতটা বেশি সহজ বোধ হয় তাদের কাছে।